পদার্থবিজ্ঞানে A+ পাওয়ার জন্য শেষ সপ্তাহের স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দিও এবং বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিও। এইচএসসি 26 ব্যাচ আর মাত্র কদিন পর তোমাদের এইচএসসি এক্সাম শুরু হবে। তো এই এইচএসসি এক্সামে স্টুডেন্টরা ফিজিক্স নিয়ে এতটাই প্যারা খায় যে ভাইয়া ফিজিক্স তো অনেক ভয়ের বিষয়, ফিজিক্সে আমার ফেল প্রিপারেশন, আমি সেখানে কিভাবে A+ পাবো। ইয়েস, তুমি সঠিক ভিডিওটাই দেখছো। তোমাকে আমি যেই লাইনগুলো বলবো, যেই কথাগুলো বলবো, এগুলো যদি এই শেষ সময়ে তুমি যদি স্টেপ বাই স্টেপ মেনে নিতে পারো তাহলে ইনশাল্লাহ ফিজিক্সে A+ পাওয়া পসিবল। ওকে, সো চলো স্ট্র্যাটেজিতে আমরা চলে যাই। তো প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে যে তোমার এখন লক্ষ্য কি? ফিজিক্সে তুমি আইনস্টাইন হয়ে যাবা, ফিজিক্সের সবল থিওরি সম্পর্কে তোমার ডেপথ নলেজ থাকবে এটা, নাকি ফিজিক্সের সর্বোচ্চ নাম্বার অর্জন করা? অবশ্যই এইচএসসি এক্সামে সর্বোচ্চ নাম্বার অর্জন করা, সব কিছু শেখা এখন লক্ষ্য না, কারণ এখন তোমার কাছে অফুরন্ত সময় নাই। তাহলে এই সর্বোচ্চ নাম্বার পাবার লক্ষ্যে তোমার করণীয় কি? তোমার প্রথমেই করণীয় হচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেনগুলো পড়া। ভাইয়া বোর্ড কোয়েশ্চেন কোনগুলো পড়ব? দেখো, ভেক্টর থেকে শুরু করে নিউটনীয় বলবিদ্যা, গতি, মানে মোট কথা ফিজিক্সের 21টা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। তো আমি একটা অধ্যায় বাদ দেওয়ার পক্ষে না, কারণ কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে সেটা বলা যায় না। হুট করে যেটা বাদ দিছো ওইটা থেকে কোয়েশ্চেন আসলে পরে দেখা যাবে যে ওইটা পারতেছো না। সো ভাইয়া প্রথম কথা হচ্ছে তোমাকে আমি খুব মিনিমাল পড়া দিব এবং এটা যদি পড়তে পারো তাইলেই হবে। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেন পড়বা। বোর্ড কোয়েশ্চেন কোত্থেকে পড়বা ভাইয়া? যেগুলো শর্ট সিলেবাসের ভেতরে ছিল সেই অধ্যায়গুলোর 2025 এবং 2024 সালের বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবা, বেশি না কিন্তু। দেখবা যে একটা অধ্যায় থেকে 2025-এ ম্যাক্সিমাম 8টা কোয়েশ্চেন আসছে বোর্ডে, 2024-এও 8টা, তাহলে 8টা আর 8টা কয়টা? সিকিউ, 16টা সিকিউ একটা অধ্যায় থেকে, মাত্র 16টা সিকিউ। আর এই 16টা সিকিউয়ের মধ্যে আবার দেখবা 10টা সিকিউ হুবহু মিল, মানে একই টাইপের সিকিউ। তাহলে অ্যাকচুয়ালি তোমার ইউনিক সিকিউ পড়তে হচ্ছে 6 থেকে 7টা। তো 25-24-এর সিকিউগুলো সলভ করবো। এখন যে অধ্যায়গুলো মাত্র ফুল সিলেবাসে অ্যাড হয়েছে, যেমন চৌম্বকের অধ্যায়, গতি, এই অধ্যায়গুলো কি করব ভাইয়া? এই অধ্যায়ের 2018 এবং 2019 সালের কোয়েশ্চেন সলভ করবা। তাহলে ফুল সিলেবাসে যেগুলো অ্যাড হয়েছে সেগুলোর 18-19-এর কোয়েশ্চেন, আর যেগুলো শর্ট সিলেবাসে ছিল 25-24-এর কোয়েশ্চেন, এগুলো উড়াধুরা সলভ করে যাও, তাইলেই হবে। শেষ সময়ে নতুন করে কোনো কিছু পড়া যাবে না যে ভাইয়া বইয়ের আমি এই টপিকটা পারি না, এই টপিকটা কি আবার পড়বো না। উত্তর হচ্ছে না, পড়তে হবে উড়াধুরা কোয়েশ্চেন সলভ। সিকিউ সলভ করবা সিকিউতে ভালো করার জন্য। ভাইয়া সিকিউ তো বুঝলাম, এমসিকিউতে কি করব? এই যে এমসিকিউর জন্য তোমার প্রতি অধ্যায়ের সূত্র একটু জানতে হবে। দেখবা তোমার কাছে যেই পাঠ্য বইটাই আছে সেই পাঠ্য বইয়ের শেষে ওই অধ্যায়ের 10-12টা সূত্র দেওয়া আছে, গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেওয়া আছে। সূত্রগুলো ঠাড়া মুখস্থ করবা। ঠাড়া মুখস্থ করলে কি হবে? ওই সূত্র থেকে যদি এমসিকিউ দেয়, ইভেন কিছু কিছু ক্ষেত্রে সিকিউ যদি ঘুরায় পাচে আসে, পেরে ফেলা যায়। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ তো তুমি বোর্ডের কোয়েশ্চেন সলভ করে যাবাই। তো গুরুত্বপূর্ণ সূত্রগুলো অবশ্যই নখদর্পণে থাকতে হবে, এটা পড়তে বেশি সময় লাগার কথা না। এরপরে কি? এরপরে বিগত বছরের বোর্ড এমসিকিউ। কোন এমসিকিউ? জাস্ট বোর্ড এমসিকিউগুলো করব। ভাইয়া আমি তো কিছুই পারি না, নিজে নিজে সলভ করতেই পারি না, আমার কি হবে? যারা পারবো তারা তো এটা করব, আর যারা একদমই পারবো না তারা কিচ্ছু করার নাই, 2x স্পিডে ক্লাস দেখবা। কোত্থেকে ক্লাস দেবে আমি সেটাও একটু তোমাকে দেখিয়ে দিই। তোমাদের জন্য ক্লাস কিন্তু সব রেডি করা আছে। এই যে দেখো, ফিজিক্স ভাইয়া চ্যানেলে ম্যারাথন ওয়ান শট প্লেলিস্টে তোমাদের জন্য ম্যাক্সিমাম অধ্যায়ের ফুল ফ্লেজেড ক্লাস আছে। তোমার তো আর সবগুলো অধ্যায় করতে হবে না, যে অধ্যায়টা পারো না সেই অধ্যায়টা করবা। মানে আগে স্লাইড দেখবা, স্লাইড দেখে পারলে ক্লাসও করার দরকার নাই, কারণ ক্লাস করে সময় নষ্ট করার সময় এখন হাতে নাই। হ্যাঁ, ক্লাস করলে সময় নষ্টই হবে, কারণ ফিজিক্সে যত তুমি বেশি প্র্যাকটিস করবা এক্সাম হলে ভালো করার চান্স তত বেশি। এবার ভাই এমসিকিউ, এই যে আমাদের বন্দিবাসাল ইউটিউব চ্যানেলে গেলেই দেখবা টপ 300 এমসিকিউ আমরা প্রত্যেকটা সাবজেক্টে গুছিয়ে দিচ্ছি, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট। এই যে দেখো, আমি 2 সপ্তাহ আগে আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারটা দিয়েছি, সেটা প্রায় 62,000 স্টুডেন্ট দেখে ফেলছে। তার আগে ফিজিক্স ফার্স্ট পেপারটা দিয়েছি, সেটা লক্ষাধিক স্টুডেন্ট দেখে ফেলছে। বায়োলজি দেওয়া আছে, তাকে কেমিস্ট্রি দেওয়া আছে, ম্যাথ দিবে। অর্থাৎ বন্দিবাসাল ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু এই টপ 300 এমসিকিউ পেয়ে যাবে। এখানে বোর্ডের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোই সলভ করা হয়েছে। সো এগুলোও যদি দেখতে পারো, অন্তত এগুলো স্লাইড সলভ করতে পারলে তোমার হয়ে যাবে প্রিপারেশন। এখন প্রশ্ন হচ্ছে ভাই সময় কই? এটাই হচ্ছে বিগ কোয়েশ্চেন, যে সময় কই? সময় কিন্তু নাই। তো আমি যদি বলি যে এই ভিডিওটা যখন তোমরা দেখবা, এই ভিডিওটা তোমরা দেখতেছো হচ্ছে আজকে কত তারিখ? ওকে, 25 জুন।
আর তোমার এইচএসসি এক্সাম 2 জুলাই। তো আমি যদি ধরি তুমি সামনের 3 দিন মানে 30, 31, 1 তারিখ, এই 3 দিন তুমি পড়বা কি বাংলা। তাহলে তোমার হাতে বড় জোর সময় আছে আর 5 দিন, ম্যাক্সিমাম 5 দিন সময় আছে অন্য অন্য সাবজেক্টগুলো পড়ার। মানে এই 5 দিন তো খালি তুমি ফিজিক্স পড়বা না, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা যেটাই তোমার দুর্বলতার জায়গা সেটাই এখানে কভার করতে হবে। সো এক্ষেত্রে ফিজিক্সের সব না, যেটা তুমি কম পারো, যে অধ্যায় তুমি বাদ দেওয়ার ধান্দায় ছিলা, সে অধ্যায়ের এই স্ট্র্যাটেজিগুলো একটু মেনে চলো। 24-25-এর কোয়েশ্চেনগুলো সলভ করো, যেটা ফুল সিলেবাসে আসছে নতুন করে সেটা 18-19-এর কোয়েশ্চেনগুলো সলভ করো। এরপর দেখো ওই অধ্যায়টা তোমার বাদ দেওয়া লাগতেছে কিনা। কোনো অধ্যায় বাদ দিয়ে তুমি যদি এক্সাম হলে যাও আর সেই অধ্যায় থেকেই দেখলা সবচেয়ে সহজ কোয়েশ্চেনটা আসছে, যেটা তুমি আগে পারতা কলেজের সময়, এখন বাদ দেওয়ার কারণে এইচএসসিতে পারতেছো না, তখন তোমার খুব খারাপ লাগবে। সো বাদ দেওয়ার চিন্তা ভাবনা কইরো না ভাই, তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই যাও। এবং সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার এখন একমাত্র ওয়ে হচ্ছে যত বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাবা তত ভালো। সো দ্যাটস অল ফ্রম মাই পার্ট। এই কথাগুলো মেনে চলো, ইনশাল্লাহ ফিজিক্সে A+ পাবা। দেখা হবে বিজয়। বন্দিবাসালার সাথে থেকো। বন্দিবাসালা শুধুমাত্র তোমার এইচএসসিতে না, তোমার অ্যাডমিশনেও সর্বোচ্চ সাপোর্ট দিবে ইনশাল্লাহ। আমরা যেই টিম আছি, পুরো বন্দিবাসালা টিমকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা চিনে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমার এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো ফলাফল ছিনিয়ে আনতে সর্বোচ্চ সাপোর্ট করব। আল্লাহ হাফেজ।